আমরা মূলত একটা সফটওয়্যারের সেটা কতটুকু রিচ সেটা তার সেলস অর্ডার সিস্টেমে ঢুকলে আমরা অনুমান করতে পারবো। হ্যাঁ, তো আমাদের সেলস অর্ডার সিস্টেমটা অনেক রকম ব্যবসায়িক আহ, বাস্তবতাকে টার্গেট করে কাজ করা। হ্যাঁ, আমাদের এখানে আপনি যেমনটা আমি বলছিলাম, সর্বপ্রথম হলো এটা কি কিবোর্ড ফ্রেন্ডলি কিনা। হ্যাঁ, আমি একটা কাস্টমার সার্চ দিব। অলরেডি শেষ হয়েছে যে মোবাইল দিয়ে সার্চ করা যায় কিনা, মোবাইল নাম্বার দিয়ে সার্চ করা যায় কিনা। যদি কাস্টমার ক্রিয়েট করা না থাকে তাহলে সেক্ষেত্রে অল্টার সি দিলে ক্রিয়েট করা যায়, শর্টকাট কি আছে। দেন এখানে আবার এন্টার দিলে প্রত্যেকটা অপশন একটার পর একটা, বিশেষ করে লেজার নেম, অন্যগুলো সাবগ্রুপ যদি করতে চাই সেখানে অ্যারো দিয়ে সাবতে হবে, সিলেক্ট করে নিতে হবে, দেন এন্টার দিতে হবে। এরপর অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এরপর আরও অনেক অপশন আছে, সেগুলোতে আমি গেলাম না। দেন এন্টার দিলে একটা পর্যায়ে এসে এন্টার দিলে এটা সাবমিট হয়ে যায়, নতুন লেজার ক্রিয়েট হয়ে যায়। এখন নতুন লেজার শুধু ক্রিয়েট হলে হবে না, এই লেজারটা আবার পেন্ডিং লিস্টে জমা হয়, এবং যার কাছে পেন্ডিং লিস্ট অ্যাপ্রুভ, ম্যানেজমেন্টের কাছে পেন্ডিং লিস্ট অ্যাপ্রুভালের অ্যাক্সেস আছে, ম্যানেজমেন্ট কি করবে, সেইটাকে অ্যাপ্রুভ করলে তখন যাই এসে সেলস অর্ডার করতে হবে। আদারওয়াইজ এখানে কাস্টমার সার্চিং এ যদি আমি সার্চ করি তাহলে এটা শো করবে পেন্ডিং কাস্টমার হিসেবে। হ্যাঁ, কিন্তু সেটাকে আমি অর্ডারে অ্যাড করতে পারবো না যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না করবে। হ্যাঁ, তো এই হলো মোটামুটি একটা বেসিক কাস্টমার ক্রিয়েশন ইস্যু। ইভেন এই কাস্টমারকে ক্রেডিট লিমিট দিয়ে আটকানো যায়। এই কাস্টমারের এগেনস্টে যদি কোনো ইয়ে থাকে, কি বলে, সেলসম্যান অ্যাসাইন করা থাকে যে কাস্টমার, সেটা এখানে করা যায়। এই কাস্টমার ওপেনিং ব্যালেন্স, এই কাস্টমার নিজেও লগ ইন করতে পারে। হ্যাঁ, সে শুধু লগ ইন করলে সে শুধুমাত্র তার লেজারটা দেখবে, তার অর্ডারগুলো দেখবে, সে নতুন করে অর্ডার প্লেস করতে পারবে, এবং তার কি বলে, হ্যাঁ এইগুলো। হ্যাঁ, তারপরে কি বলেন, আচ্ছা, এরপর যদি সে নিজেকে ডিলার হিসেবে সেট করে, ম্যানেজমেন্ট যদি অ্যাপ্রুভাল করে, তাহলে সে নিজেকে ডিলার হিসেবে তার আন্ডারে আবার কি করতে পারবে, আরও লেজার ক্রিয়েট করতে পারবে। তো পুরো সিস্টেমটা একটা দারুণ ডাটাবেস। হ্যাঁ, সিআরএম এর ক্ষেত্রে। হ্যাঁ, ইভেন এটাকে চাইলে ই কমার্সেও তখন কনভার্ট করা যায়। ই কমার্সে যারা সরাসরি অর্ডার, কাস্টমাররা যারা সরাসরি অর্ডার দেয় তাদের প্রোফাইল তারা নিজেরাও ক্রিয়েট করতে পারবে অ্যাজ এ কাস্টমার হিসেবে। হ্যাঁ, তখন তাদের সেটিংসটা একটু ভিন্ন, বাট এটাই হলো মেইন। এইটাকে বেস করে ওখানে কিছু কম বেশি দেওয়া আছে, কিছু হাইড করা আছে, কিছু শো করানো আছে, এরকম এক্সট্রা, আর কিছু না। হ্যাঁ, তো এটা একটা ব্যাপক ইস্যু। হ্যাঁ, এরপর হলো ম্যানুয়াল, অনেকে মেনটেন করে অনেকে করে না। ওকে, এই ম্যানুয়াল নাম্বার দিয়ে সার্চ করা যায় কি না। এমনিতে সেলস অর্ডার করলে একটা সেলস অর্ডার অটো অ্যাসো জেনারেট হয়। এবার আসি, এই ম্যানুয়াল নাম্বার দিয়ে যদি সার্চ করতে চাই, এখান থেকে সার্চ করা যায়। হ্যাঁ, যার কাছে সব অ্যাক্সেস আছে সে সব দেখবে, যার কাছে সব অ্যাক্সেস নাই, শুধু কাস্টমার লিস্ট অ্যাক্সেস আছে, এবং সে শুধুমাত্র তার কাস্টমারই দেখবে, অন্যের কাস্টমার দেখবে না, অন্য আরেক সেলসম্যানের কাস্টমার দেখবে না। অথবা এরকমও সেট করা যায় যে সে শুধু যারা একই আউটলেটের আন্ডারে আছে তারা শুধু ওই আউটলেটের ডাটা দেখবে, সে অন্য আউটলেটের ডাটা দেখবে না। তো এই যে একটা ব্যাপক ইস্যু, হ্যাঁ, এগুলো আমাদের এখানে অলরেডি করাই আছে। হ্যাঁ, তারপরে কি হলো, এখন প্রোডাক্ট সেলস অর্ডার অনেকে কি করে, অনেক প্রোডাক্ট, এখন সে একটা একটা করে ক্রিয়েট করা তার জন্য ঝামেলা। সে এক্সেল থেকে শুধু কপি পেস্ট আইনা পেস্ট করে দিলে হয়ে যায়। হ্যাঁ, এখানে পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেই কি হবে, তিনটা জিনিস, একটা হলো প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোয়ান্টিটি এবং রেট, এই তিনটা জিনিস কপি করে এনে এখানে ছেড়ে দিলেই এটা অটোমেটিক্যালি রো জেনারেট করে নিয়ে যায়। হ্যাঁ, চাইলে যদি কেউ বলে করে যে তার টাইপ করতে সমস্যা, সে এখানে আইসা এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করেও নিতে পারে। হ্যাঁ, তারপরে কোনো কারণে সে অ্যাড করলো, আবার ডিলিট করলো, আবার এখানে মনে হলো যে না, সেখানে অন্য একটা প্রোডাক্ট দিবে। হ্যাঁ, তো কি বলে এটাকে, এখান থেকে দিল এটা। এখন এইটার আবার চাইলে সে এন্টার দিল, ওয়্যার হাউস আসলো, যদি ওয়্যার হাউস হাইড করতে চায় করতে পারো, যদি এখানে সে নোট লিখতে চায় সেই অপশন আছে, এটা সব বন্ধ করা আছে। ইভেন এখানে প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দেওয়ার অপশন আছে, এটা ডিসকাউন্টটা কি টাকায় দিবে না পার্সেন্টেজ দিবে সেই অপশন আছে। হ্যাঁ, এবং এটা বাই ডিফল্ট সেট করার অপশন আছে যে প্রোডাক্ট সেলিং প্রাইসটা কি ফিক্সড হবে কিনা। হ্যাঁ, এখানে এসে প্রোডাক্ট সেলিং প্রাইস ফিক্সড করার অপশন আছে। সরি, এটা হলো আদার প্রোডাক্ট। হ্যাঁ, এগুলো এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক রকম ইস্যু আছে। হ্যাঁ, এখানে কত টাইপের
প্রোডাক্ট ইনভেন্টরি সিস্টেম আছে, যাই হোক। তারপরে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, দেন আরও অনেক কিছু আছে এখানে, অ্যাডভান্স সেটিংস অনেক কিছু আছে, অনেক কিছু দরকার নেই। এখানে মাল্টিপল ইউনিট সিস্টেম আছে, এইখানে ওপেনিং ইনভেন্টরি সিস্টেম আছে, এখানে কতটুকু শো করাবো কতটুকু করাবো না সেটা আছে, এখানে ওপেনিং অ্যাড করার অপশন আছে। হ্যাঁ, এখানে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, ইভেন ওয়্যার হাউস ওয়াইজ মিনিমাম অর্ডার কোয়ান্টিটি সেট করার অপশন আছে, এখানে প্রোডাক্টের ইমেজ দেওয়ার অপশন আছে। হ্যাঁ, বারকোড অটো জেনারেট হবে। এই হলো সেলিং প্রাইস ফিক্সড করার অপশন আছে, যে এর বাইরে সে সেল করতে পারবে না, এবং সে ম্যাক্সিমাম কত ডিসকাউন্ট করতে পারবে সেটা দেওয়া আছে। ডিসকাউন্ট রেট সেলে রেটে দিতে পারবো, ডিসকাউন্ট অ্যামাউন্ট সেলে অ্যামাউন্ট দিতে পারবো। হ্যাঁ, এরপর এটা তো প্রোডাক্ট কোডিং, এখানে হলো অটো জেনারেট হয় প্রোডাক্ট কোডিং। আমি যে অপশনে যা যা লিখলাম, লেখার পর অটো এখানে জেনারেট হবে। যদি আমি চাই এটা বন্ধ করতে, তাহলে আমি এখানে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। আবার আমি চাইলে এখানে প্রোডাক্ট, এখানে সব অপশন থাকবে, কিন্তু আমি এখানে জেনারেট দিব আরেকটা নাম দিব আরেকটা, সাধারণত এটা হয় না, তারপরে চাইলে এটা করা যায়। হ্যাঁ, এই হলো মোটামুটি। এখানে অনেক রকম ইস্যু আছে, রিচ করার জন্য যা দরকার সব আমাদের এখানে অলরেডি করাই আছে। এরপরে আমি চাইলে আরেকটা এন্টার দিলাম, আমি চাইলে এটারে আগে পরে নিতে পারি, আমি চাইলে এটারে ডাবল ক্লিক করে আবার করতে পারি, আমি চাইলে এটাকে কপি করতে পারি। হ্যাঁ, যেটা ক্লাউড ইআরপিগুলোতে এগুলো সব বাই ডিফল্ট এখন করা নাই। হ্যাঁ, তারপরে এখানে কি বলে এটাকে, হ্যাঁ, আমি চাইলে এখানে রাইট বাটন, এখানে আবার ইনসার্ট, এমনি ইনসার্ট করতে পারি। দেন আমি চাইলে ডুপ্লিকেট রো ক্রিয়েট করতে পারি, এইটা ডুপ্লিকেট করলাম, করতে পারি। আমি যদি এটা কপি করতে চাই কপি করলাম, আমি যদি এখানে পেস্ট করতে চাই, হ্যাঁ, কন্ট্রোল ভি দিলাম। হ্যাঁ, ভেরি সিম্পল। হ্যাঁ, এখানে আবার নোটিফিকেশন আসবে। হ্যাঁ, তো এই সব কিছু, এইগুলো অনেক, এটা তো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ওয়াইজ। এরপরে আসেন ফে ফার্স্টের কন্ডিশন আছে, আপনি ফে ফার্স্ট কন্ডিশনে যদি যেতে চান, সেটা যদিও সেট করার অপশন আছে, আগে সেট করতে হবে তারপরে দিতে হবে। আপনি যদি টোটাল ওভারঅল ইনভয়েসের উপর তাকে 10% ডিসকাউন্ট দিতে চান, হ্যাঁ, তারপরে এইভাবে। হ্যাঁ, তারপরে হলো সেটা দিতে পারেন। যদি আপনি চার্জ অ্যাড করতে চান, চার্জগুলো কি নামে হবে, এগুলো তো বাই ডিফল্ট করা আছে, আপনার চাইলে এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। সেটা করতে গিয়ে এখান থেকে গিয়ে এখানে চার্জেস লিস্ট আছে, ওখান থেকে এডিট করে নিতে পারবেন যারা এডিট অ্যাক্সেস আছে। আচ্ছা, এরপরে হলো এগুলো অ্যাড করার পর দেন হলো ভ্যাট। আপনি ভ্যাট কত পার্সেন্ট নেবেন, ভ্যাটের আলাদা সামারি তৈরি হয়। হ্যাঁ, এখানে ভ্যাট কত পার্সেন্ট দিবেন, 5% দিবেন, 10% দিবেন, যা দিবেন দিবেন। হ্যাঁ, সেটা আসবে, সেটা যোগ হবে। দেন হলো কি ডিসকাউন্ট যদি দিতে চান, হ্যাঁ, কত হচ্ছে 52 টাকা, আমি 52 টাকা ডিসকাউন্ট করে রাউন্ড করে দিলাম। এবার সাথে সাথে আপনি ক্যাশ কালেকশন করতে পারেন, যদি আপনার ক্যাশ রিসিভ অ্যাক্সেস থাকে, ব্যাংক কালেকশন করতে পারবেন। ব্যাংকের ইনফরমেশন এখানে দিতে হবে, ব্যাংক অ্যাড করে নিতে হবে। তারপর আপনি চাইলে নেক্সট শিডিউল ডেটে আপনি ডেলিভারি দিতে পারবেন, সেই নোটিফিকেশন আপনার কাছে আসবে, সেটা আবার এখানে আসবে। হ্যাঁ, নেক্সট শিডিউল কোন কোন ডেটে কী কী ডেলিভারি আছে, কী কী প্রোডাক্ট ডেলিভারি আছে, সেটাও আলাদা সামারি আছে ওয়েটিং ফর ডেলিভারি রিপোর্টে। হ্যাঁ, তারপরে কতটার সময় দিবেন, তার ডেলিভারি চালানে ডেলিভারি অ্যাড্রেসটা কী হবে সেটা এখানে আসবে। যদি এখন ইনস্ট্যান্ট ডেলিভারি দিয়ে ফেলতে চান, অনেক প্রতিষ্ঠান আছে ইনস্ট্যান্ট ডেলিভারি দিবে, ইয়েস দিলে অটোমেটিক্যালি ইনস্ট্যান্ট একসাথে হয়ে যাবে। হ্যাঁ, তো এরকম। দেন হলো কি এটা রেফারেন্স নাম্বার, যদি এর এগেনস্টে কোনো পিও জেনারেট হয়, তাহলে পিও রেফারেন্স নাম্বারটা এখানে দিতে হবে, তাহলে আপনি এই অর্ডার এগেনস্টে কী কী পারচেস করছেন সেটা দেখতে পারবেন। এবার আদার্স যদি কোনো রিমার্কস লেখা দরকার, এখানে যদি সেলসম্যান অ্যাসাইন করতে হয়, স্পেসিফিক কোনো সেলসম্যানকে দিতে চান যে না এটা অমুক সেলসম্যানের এই সেলসটা, এর এগেনস্টে সে কমিশন পাবে, সেটা আসবে। হ্যাঁ, যদি সেলসম্যান নিজে লগ ইন করে, তাহলে তো বাই ডিফল্ট তারটা আসবে। যদি অন্য কেউ অর্ডার করে, সে সেলসম্যান অ্যাসাইন করতে চায়, সেটা করতে পারবে। তো এইগুলো অনেক হিউজ কাজ করে দেওয়া আছে। হ্যাঁ, তো প্লাস হলো যে এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটা ওকে স্টক কোয়ান্টিটি, এটা হলো পেন্ডিং অর্ডার, অর্থাৎ অর্ডার দেওয়া হয়েছে কিন্তু এখনো ডেলিভারি হয়নি। এটা হলো আমি আমার পেন্ডিং পার্সেস অর্ডার, অর্থাৎ আমি অর্ডার দিচ্ছি কিন্তু আমার কাছে মাল আসে নাই, সব যোগ বিয়োগ করে আমি কতটুকু এখন রিসিভ করতে পারবো। এখানে ইমেজ শো করবে। ইভেন আপনি এই প্রোডাক্টটা আবার আরেক জায়গায় আছে, প্রোডাক্ট ডিসপ্লে পেজে, এখানে গেলেও আপনি এই সিনিয়র দেখতে পাবেন, তবে সেখানে আবার লিমিট করা আছে কাকে কতটুকু কত দিনের দেখাবেন, কতটুকু স্টক দেখাবেন, কতটুকু স্টক দেখাবেন কিনা আদৌ, সোল্ড আউট আর অ্যাভেলেবল স্টক এটুকু দেখাবেন, এরকম অনেক রকম কন্ডিশন দেওয়া আছে। হ্যাঁ, আপনি চাইলে এটাকে হাইড করেও দিতে পারেন। হ্যাঁ, আপনার যদি এখানে ইনফরমেশন আরও লাগে, এখানে ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট আলাদা কলাম আছে, ডিসকাউন্টের আলাদা সামেশন আছে। হ্যাঁ, তো একটা সেলস অর্ডারে কত রকম, ইভেন আরেকটা জিনিস, সরি, আরেকটা জরুরি ইস্যু তো বলতে ভুলে গেছি, সেটা হলো যে আমার ইনভেন্টরি করব না আমি, কিন্তু আমি আমি সেলস অর্ডার করব, তাহলে কিভাবে করব, আদার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস হলে এখানে আমি যদি বলি যে আমি গোল্ড বিক্রি করবো,
তাও করতে পারবো। হ্যাঁ, ইউনিট কি দিব, ইউনিট দিব, তাহলে মানে এটা ইন্ডিভিজুয়ালি আমি দিলাম হলো এটা গ্রাম, এক্সাম্পল গ্রাম দিয়ে দিলাম, এই যে গ্রাম চলে আসলো। হ্যাঁ, সরি বানান স্পেলিং বলেছে। তো দ্যাট মিন্স কি, আমি চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে একটা সেলস অর্ডার জেনারেট করতে পারবো। অনেকে বললো না ভাই তাকে আমি একটা পেস্টিং অর্ডার দেবো, কি লিখবো, বোথ সাইড পেস্টিং, বোথ সাইড পেস্টিং, এটা সাধারণত ইন্টেরিয়র প্রতিষ্ঠানগুলোতে লাগে। প্লাস হলো কি গর্জন প্লাই আহমেদ, কোন বোর্ড দিয়ে করব, গর্জন প্লাই আহমেদ। হ্যাঁ, প্লাস হইলো কারণ একসাথে 4-5টা প্রোডাক্ট মিলে একটা প্রোডাক্ট হবে, তখন কি করবে সে, গর্জন প্লাই আহমেদ। তারপরে করলাম হলো কি ব্যাক সাইড, ব্যাক সাইড দিলাম এইচপিএল কিছু একটা কোড দিলাম এইজি। হ্যাঁ, প্লাস ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইড, হ্যাঁ ফ্রন্ট সাইড দিলাম হলো লাইনার, লাইনার 1101, হ্যাঁ ম্যাট, হ্যাঁ এটা কি পিস, ইউনিট দিলাম পিস। হ্যাঁ, তাহলে কি হলো আমার একসাথে সব এটা, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিট প্রাইস আছে কিন্তু। এখন আমি বললাম সবগুলো আমি একসাথে করবো, তার মানে আমি সবগুলো একসাথে করলাম হলো ধরেন 9000 টাকা। হ্যাঁ সরি, এটা 2 পিস, কত, 9000 টাকা। তাহলে আমার অর্ডার হয়ে গেল, কিন্তু আমার এখানে প্রোডাক্ট কিন্তু ব্যাপক, এখানে কয়টা প্রোডাক্ট, একটা, এটা তো প্রোডাক্ট না, এটা সার্ভিস, একটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট, তিনটা প্রোডাক্ট, হ্যাঁ 60টা প্রোডাক্ট, 60টা প্রোডাক্ট সাথে একটা সার্ভিস মিলে একটা ইউনিট হয়েছে। এখন তাকে যদি আলাদা আলাদা করে প্রোডাক্ট দেওয়া হয় তখন সে কাস্টমার কনফিউজ হয়ে যাবে। তার মানে খুব সহজ সিস্টেম। তাহলে এইটা, এখানে আবার কথা আছে, অনেক প্রতিষ্ঠান আছে এটা করতে পারে না। হ্যাঁ, কারণ এটা ইনভেন্টরি কিভাবে ক্যালকুলেট করবে, এটা কিভাবে করবে, এটা হলো আদার প্রোডাক্ট থাকবে যেটা আপনি ইনভেন্টরি করবেন না। এখন কথা হলো আমরা এরপরেও একটা অপশন রাখছি, আমাদের কাছে একটা অপশন আছে যেটা হলো আদার প্রোডাক্ট রিপোর্ট। হ্যাঁ, আদার প্রোডাক্ট সামারি বলে আমাদের একটা রিপোর্ট আছে, এই যে আদার প্রোডাক্ট রিপোর্ট। এখানে গেলে যদিও এটা ইনভেন্টরি হিট করে না, কিন্তু এই আদার প্রোডাক্ট আমি কতটুকু কোন অর্ডারে কতটুকু অর্ডার নিয়েছি, সেলস করছি, হ্যাঁ কতটুকু পেন্ডিং আছে, তারপরে আমি পার্সেজের ক্ষেত্রেও সেম, আমি এরকম আদার প্রোডাক্ট কতটুকু পার্সেস করছি, হ্যাঁ ওখানে ডিফারেন্স শো করে। তার মানে হলো এটা যে ইনভেন্টরি না আসলেও এটা আপনি ট্র্যাক করতে পারেন, সেই সিস্টেম করা আছে। হ্যাঁ, তো অনেকে বলে ভাই আমার ইনভেন্টরি দরকারই নেই, ভাই আমি পার্সেস করে সেলস করছি। হ্যাঁ, তো যাই হোক সব অপশন করা আছে, আপনি চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন। হ্যাঁ, তো এই এত ব্যাপক আকারে চিন্তা করে কোনো সফটওয়্যার দিতে পারবে না, কোনো সফটওয়্যার দিতে পারবে না। আমি তো জানি, আমি ব্যক্তিগতভাবে আমার লাইফে অনেক সফটওয়্যার ইউজ করেছি, ঠিক আছে। তো এইগুলো আমরা এখানে করেছি। তো এইটা যার যত বেশি রিচ, সেলস অর্ডার সিস্টেম, সেলস অর্ডার সিস্টেম মিনস হলো সেলস রিটার্ন, পারচেজ অর্ডার, পারচেজ রিটার্ন সবগুলোই সেম প্যাটার্নে হয়, কাজ করে। হ্যাঁ, ইভেন আপনি অ্যাডভান্স নিতে পারবেন কোনো অর্ডার ছাড়া। হ্যাঁ, অ্যাডভান্স পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, যে আপনি আগে অ্যাডভান্স নিছেন অর্ডার, কোনো অর্ডার ট্র্যাকিং ছাড়া, এখন এসে আপনি বললেন যে না এখানে এই অর্ডার এগেইনস্ট আমি অলরেডি আগে অ্যাডভান্স নিয়েছি, সেইটাও অ্যাডজাস্টমেন্ট করা যায়। হ্যাঁ, তো এরকম অনেক রকম ইস্যু এখানে ইস্যু আছে, আর আমার বিশ্বাস এর বাইরে খুব বেশি কিছু নেই। এরপর ইভেন আছে অর্ডার গ্রুপিং সিস্টেম। এখন এইটা আমি যখন অর্ডার টেক করছি, তারপরে দেখা গেছে অনেক প্রতিষ্ঠান আছে যারা সরাসরি যাইয়া অনেকগুলো অর্ডার মিলে একসাথে সাবমিট করে, তো তার একটা সামারি লাগে। এবার কোন কোন অর্ডারে কি কি ম্যাটেরিয়ালস, এইগুলো একটা সামারি লাগে। হ্যাঁ, এক এক দিন এক একটা মাল দিছে, এটা একটা সামারি লাগে। হ্যাঁ, তো এই জিনিসগুলো সব আমার এখানে সলিউশন করার সুযোগ আছে। ইভেন সরি আরেকটা জিনিস বলে নেই, এখানে হাইড করা আছে যদিও, সেটা হলো ডিও লেটার, ডিও নাম্বার অনুসারে সেলস করার, তারপরে এক্সপায়ারি ডেট অনুসারে সেলস করার। হ্যাঁ, আমি যখন ইউনিট কোয়ান্টিটি দেব তখন অপশন আসবে, এটা যখন আমি শো করাবো, এটা ডেমোতে দেওয়া নাই, যখন আমি এন্টার দিব তখন অপশন আসবে যে আমি কোন এক্সপায়ারি ডেটের মালটা সেলস করব, এখান থেকে আমার সিলেক্ট করে দিতে হবে। অথবা এটা ডেলিভারি চালানোর ক্ষেত্রে করা যায়, যে আমি এখানে অর্ডার টেক করলাম কিন্তু আমি এখন বলতে পারলাম না এখানে কোন কি বলে এটাকে, কোন এক্সপায়ারি ডেট আমি সেলস করব। তার সাথে ওয়্যার হাউস যারা ডেলিভারি পারসন তারা কি করবে, তখন আমার এই অর্ডার নাম্বার অনুসারে, এই অর্ডার অনুসারে তারা যখন ডেলিভারি দেবে তখন তারা ওখানে এক্সপায়ারি ডেট সিলেক্ট করবে, অথবা ডিও নাম্বার সিলেক্ট, যে অমুক ডিওর অথবা অমুক এক্সপায়ারি ডেটের প্রোডাক্ট আমি ডেলিভারি করতেছি, তাহলে অটোমেটিক্যালি সেটা এক্সপায়ারি ডেট অনুসারে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে এবং এক্সপায়ারি ডেটের আলাদা রিপোর্ট আসবে। তো এই ইভেন আপনি চাইলে বারকোড অনুসারেও সেলস করতে পারবেন। হ্যাঁ, তো এই সব কিছু এই আমাদের একটা এই সেলস প্যানেলে অলরেডি করাই আছে।
তাহলে আপনি অন্য সফটওয়্যারে গিয়ে গেলে এত কিছু করতে পারবেন? পারবেন না। এত কিছু বানাতে পারবেন? পারবেন না। তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, তাহলে তাহলে যেটা অলরেডি তৈরি করা আছে আমাদের অলরেডি, এটা তো আর সবাই ইউজ করে না, সবার ক্ষেত্রে লাগে না, এক একজনের একরকম কন্ডিশন লাগে, যার যেটা লাগে তাকে সেটা শো করে দেয়, যার যেটা লাগে না তাকে সেটা হাইড করে দেয়। অনেকে বলে যে ভাই আমার ওয়্যার হাউস এখানে শো করানোর দরকার নেই, কারণ সেলস অর্ডার সে সে যদি এখানে ক্লিক করলে সে বুঝতে পারে কোন ওয়্যার হাউসে কতটুকু মাল আছে। হ্যাঁ, সেখানে প্রতিটা প্রোডাক্ট এখানে দেখি যে সামনে কোয়ান্টিটি দেখাচ্ছে। হ্যাঁ, ইভেন এখানে আসলেও সে যদি ওয়্যার হাউস মাল্টিপল থাকে এখানে শো করবে কোন ওয়্যার হাউসে মালটা আছে, কতটুকু আছে, যদি মাল্টিপল থাকলে এখানে শো করবে। হ্যাঁ, তো যার কারণে এটা সে সেলস অর্ডার টেক করার সময় পারে, কিন্তু সমস্যাটা হইলো তারপরে অনেকে বলে যে স্টক সেলস অর্ডার টেকাররা মার্কেটেই করতেছে, সে জানে না কোত্থেকে দিবে। তখন কি করে, সে শুধু অর্ডার টেক করে, ভাই আমার ওয়্যার হাউস এখানে শো করানোর দরকার নেই। তখন কি করে, এটা হাইড করে দিয়ে, যদি এখানে তার নোটের দরকার হয়, প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে আবার নোট যদি দরকার হয়, এখানে নোট শো করে দেওয়া যায়। হ্যাঁ, তারপর যে অনেকে বলে ভাই আমার ডিসকাউন্টের এক কলামটা এখানে শো করে দেন, তার ডিসকাউন্টের কলামটা এখানে শো করে দেওয়া যায়। হ্যাঁ, তারপরে হলো অনেকে বলে ভাই এরকম অনেকগুলো প্রোডাক্ট একসাথে বিভিন্ন ভিন্ন গোডাউন থেকে যাচ্ছে, তাহলে এইটা তো একটা জটিলতা, আমি একই গোডাউনে যাইয়া একটা খুঁজবো, আবার আরেকটা গোডাউনে যাই আরেকটা খুঁজবো, তো এটা আরেক জটিলতা। তো ভাই ঠিক আছে, আমাকে আমি যে এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি যে একই ওয়্যার হাউসের সমস্ত মাল আমার যাতে একসাথে এক সারিতে শো করে। হ্যাঁ, অন্য ওয়্যার হাউসের মাল যাতে আলাদা এক সারিতে এক সিরিয়াল শো করে, তাহলে আমি সহজে ওই ওয়্যার হাউসে এই মালগুলো আমি নিয়ে নেব। হ্যাঁ, তো এরকম ব্যাপক আকারে এখানে আমাদের এখানে করা আছে, যেটা আপনি কোনো সফটওয়্যারে পাবেন না, এটা গ্যারান্টি। হ্যাঁ, তো এগুলো ইভেন এটার ইফিশিয়েন্ট, এটা অলরেডি আমাদের সবগুলো ক্লায়েন্টে চলে, সবগুলো ক্লায়েন্টের বাস্তব প্রেক্ষাপটে এটা করা। হ্যাঁ, তো এই সেলস অর্ডার যার যত বেশি রিচ, তার সফটওয়্যারও তত রিচ। ইভেন এটার ভিত্তিতে আপনার রিপোর্টগুলো কি জেনারেট হয়, রিপোর্টগুলো পারফেক্টলি হয় কিনা, রিপোর্টগুলো কি, যেমন ইভেন এটার এগেইনস্টে রিটার্ন কিভাবে হয়, এটার অ্যাডজাস্টমেন্ট সিস্টেম কেমন। হ্যাঁ, এইগুলো যদি যার যত বেশি পারফেক্ট, হ্যাঁ, এবং ইজি স্মুথ, তার সফটওয়্যার তত বেশি স্মুথ। একটা সফটওয়্যারের সেলস প্যানেল দেখে আপনি বুঝতে পারবেন এইটার সেলস প্যানেল এবং সিকিউরিটি প্লাস হলো ইউজার প্রিভিলেজ, এটা যার যত বেশি রিচ, হ্যাঁ, তার সফটওয়্যারও তত ভালো, সেই সফটওয়্যার দিয়ে আপনি তত ভালো কাজ করতে পারবেন। হ্যাঁ, তো এই হলো ওভারঅল একটা সেলস অর্ডার সিস্টেমের ডিটেলস আলোচনা। হ্যাঁ, তারপরে এটা এত সহজে হয়তো আপনারা বুঝবেন, আরো সময় লাগবে। হ্যাঁ, আপনি বারবার দেখবেন, আমার কথাগুলো একটু শুনবেন, একটু সময় নিয়ে নিজের মতো করে একটু বুঝাবেন, বোঝার চেষ্টা করবেন, দেখবেন অনেক কিছু পাবেন। ইভেন এখানে পার্সিয়াল ডেলিভারি সিস্টেম, আমি এখন অর্ডার নিলাম, হ্যাঁ, অর্ডার নিয়ে সব প্রোডাক্ট একসাথে ডেলিভারি দিতে পারলাম না, বা আমার কাছে নাই, 2 দিন পরে আসবে, তখন আমি কি করব, যেটুকু আছে এটুকু ডেলিভারি দেবো বা কম ডেলিভারি দেবো, যে তার সাথে ক্লায়েন্টের সাথে আমার কথা হলো ঠিক আছে আমি আগামীকাল দেবো, সেটাও আপনি করতে পারবেন, ক্যান্সেল করতে পারবেন। হ্যাঁ, রেকর্ড থাকবে কিন্তু ক্যান্সেল হবে, এটা কোথাও হিট করবে না। হ্যাঁ, তারপরে পেন্ডিং অর্ডার সিস্টেম, আপনি অ্যাপ্রুভিং এর একটা ফ্যাক্ট আছে, যে আমি অর্ডার করলাম, যে অর্ডার করবে সেই ডেলিভারি করবে না, যে অর্ডার করবে ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করবে, দেন হলো ওয়্যার হাউস কি করবে, ডেলিভারি করবে। তো প্রত্যেকটা প্যাটার্ন, প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা কাজ করার অ্যাক্সেস আমার এখানে অলরেডি করাই আছে, লিমিট করা আছে। হ্যাঁ, ইভেন এটা যদি আমি যদি রিপোর্ট চাই যে আমার অমুক ইউজারে কতটুকু সেলস করেছে, অমুক সেলসম্যানে কতটুকু সেলস করছে, এবং ওই আউটলেট পুরোটা কতটুকু সেলস করছে, বা পুরো প্রতিষ্ঠান মিলে কতটুকু সেলস করছে, সব আপনি আলাদা রিপোর্ট পাবেন। ওয়্যার হাউস ওয়াইজ আপনি স্টক রিপোর্ট চান, তাও পাবেন। টোটাল ওয়্যার হাউস সব রিপোর্ট একসাথে চান, তা পাবেন। মিনিমাম অর্ডার কোয়ান্টিটি লেভেল স্টক চান, তাও পাবেন। হ্যাঁ, তো এভারেজ কস্টিং ইস্যু, পিপো লিপো মেথড, সেটাও আছে। হ্যাঁ, তারপরে কি বলে এটাকে আপনার, আপনি চাইলে প্রজেক্ট সেলস সিস্টেম করতে পারবেন। হ্যাঁ, সার্ভিস সেলস করতে পারবেন, ভাউচার আকারে সেলস করতে পারবেন। ও, তার আগে এখানে আবার প্রাইস কোটেশন একটা ফ্যাক্ট আছে, প্রাইস কোটেশন করতে পারবেন। প্রাইস কোটেশন করে সেটা তো এরকম অ্যাক্সেস আছে, অ্যাক্সেসের ব্যাপার আছে। হ্যাঁ, যার কাছে অ্যাক্সেস থাকবে সে অ্যাপ্রুভ করবে, যার কাছে অ্যাক্সেস আছে সে অথরাইজ করবে। হ্যাঁ, আবার কিছু রেস্ট্রিকশন আছে, যে অথরাইজ সিগনেচার করে ফেললে অ্যাপ্রুভাল যিনি দিবেন তিনি শুধু এডিট করতে পারবেন, এরকম অনেকগুলো ইস্যু আছে, অনেক রকম ইস্যু আছে। হ্যাঁ, রেস্ট্রিকশন যত রকম দেওয়ার সব দেওয়া আছে। হ্যাঁ, প্রোডাক্ট ডেলিভারি ইউনিট শুধুমাত্র প্রোডাক্ট ডেলিভারি করতে পারবে, সে প্রাইস দেখতে পারবে না, সে ডেলিভারি চালানোটা জেনারেট করবে। হ্যাঁ, সেলস রিটার্ন করতে চাইলে যার কাছে অ্যাক্সেস আছে সে সেলস রিটার্ন করতে পারবে, সাধারণত ওয়্যার হাউসই হয়। তো অনেকের আছে ওয়্যার হাউস আলাদা করে কেউ কাজ করে না, ওই সেলসম্যানরাই সব করে। হ্যাঁ, সব আপনি এখানে করতে পারবেন।
আবার আছে কি আমি একটা পিওর এগেইনস্টে কত টাকা, একটা সেলস এগেইনস্টে কত টাকা কস্ট করেছি। অর্ডার ওয়াইজ প্রফিট এন্ড লসে গিয়ে আপনি সেটা দেখতে পারবেন। প্রোডাক্ট ওয়াইজ প্রফিট এন্ড লসে গিয়ে আপনি আবার দেখতে পারবেন কোন প্রোডাক্ট আপনি কতটুকু লাভ লস করেছেন। হ্যাঁ, কাস্টমার ওয়াইজ প্রফিট এন্ড লসে গিয়ে দেখতে পারবেন কোন কাস্টমারের এগেইনস্টে আপনি কত টাকা লাভ লস করেছেন। তো এই সব কিছু অলরেডি আমার এখানে করা আছে। হ্যাঁ, এরপর আরো অনেক কিছু আছে, সব তো এখানে এট এ গ্লাস বলতে পারবো না। হ্যাঁ, তো এর বাইরে আমার জানা মতে, হ্যাঁ, আর কি বলে এটাকে, এরপরে যদি কিছু থাকে তা আমরা সেটা ডেভেলপ করে দেবো, নো প্রবলেম। হ্যাঁ, আমার জানা মতে সাধারণত এগুলোই থাকে। এখন পর্যন্ত আমরা যত প্রতিষ্ঠানে কাজ করেছি, এরপর নতুন নতুন কাজ আসলে আমরা আবার নতুন নতুন করে করব, নো প্রবলেম। ঠিক আছে, তো এইটা যার যতটুকু রিচ, হ্যাঁ, সে ততটুকু এটাকেই করতে পারবে। সে সফটওয়্যারটা তত বেশি রিচ। হ্যাঁ, তো এই হলো আজকের মতো সেলস অর্ডার সিস্টেমের ডিটেলস আলোচনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।